সবার সাথে আমার প্রেম প্রেম প্রেম, আমার মধ্যে কি এত প্রেম? পূজাচেরিকে নিয়ে ইতিমধ্যেই তোলপাড় কিন্তু সোশ্যাল মিডিয়া। পূজাচেরি জীবনে এতগুলো রিলেশন করেছে যা আর দ্বিতীয়বার না মতো না। তো আপনিকেও যদি পূজাচেরির মুখ থেকে তার রিলেশনের গল্প শোনেন, আপনার বোধহয় সকাল থেকে রাত পেরিয়ে যাবে, তবু বোধহয় গল্পটা শেষ হবে না। তো চলুন আমরা পূজাচেরির মুখ থেকে তার রিলেশনের একটু আংশিক আলাপ শুনে আসি, যেগুলো শুনলে আপনার মাথাটাও নষ্ট হয়ে যেতে পারে। তো চলুন শুনে আসি পূজাচেরির মুখ থেকে। সত্যি কথাটা আজকে বলবে ওর বিয়ে নিয়ে। হ্যাঁ, সিয়ামের বিয়ে নিয়ে। আপনি প্রথমে কি বলেছেন? কার বিয়ে নিয়ে? ওর বিয়ে নিয়ে, সিয়ামের বিয়ে নিয়ে। মানে সিয়ামের বিয়ের সময় তুমি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছিলে। তখন আমার পরীক্ষা চলছিল, এইচএসসি মানে পরীক্ষা। পরীক্ষার মধ্যে তুমি আত্মহত্যা করার চেষ্টা করেছিলে? আমি পরীক্ষা দিয়ে পড়াশোনা করেই কুল পাচ্ছিলাম না। আমি এত ফাউল চিন্তা ভাবনা করব? আমি বিশ্বাস করেন, যখন আমি নিউজগুলো দেখছিলাম তখন আমি সিয়ামকে পাঠিয়েছি, এবং আমি মানে অবন্তী আপুকেও পাঠিয়েছি যে এটা কেমন ধরনের। অবন্তী আপুর সাথে আমার খুব ভালো সম্পর্ক, ইভেন তো সিয়ামের ওর ফ্যামিলির সাথে আমার খুব ভালো সম্পর্ক। আঙ্কেল আন্টি যথেষ্ট আমাকে আদর করেন। শুটিং এর সময় এসে আমার জন্য খাবার নিয়ে যেতেন, আমি কি খাবো না খাবো সেটা জিজ্ঞেস করতেন। ফ্যামিলিগতভাবে আমরা অনেকটা অ্যাটাচ ছিলাম। তো আমি যখন পরীক্ষা দিচ্ছিলাম তখন সিয়ামের বাবা কিন্তু আমার পরীক্ষা হলে গিয়েছিলেন। পরীক্ষা হলে গিয়ে আমাকে শুভকামনা জানিয়েছে যে তুই ভালো করে পরীক্ষা দে মা। নাসির আঙ্কেল অসাধারণ। নাসির আঙ্কেল অসাধারণ, এবং আন্টি অবশ্যই, মানে শি ইজ আ ভেরি মানে সুইট হার্ট এবং খুবই পিওর সোল, যেটা আসলে আমার বলতেই হবে। এটা আসলে খুবই জঘন্য একটা কথা। মানুষ হয় না যে মানে তাই বলে আত্মহত্যা, তাই বলে ঘুমের ওষুধ। আমি পরীক্ষা বলতেই পারতো যে আচ্ছা প্রেম ছিল, আচ্ছা ঠিক আছে, নায়ক নায়িকার তো এরকম কথা শোনা যায়। অনেকেই সিয়াম পূজার পর্যায়ের একটা কোনো কাজ পাওয়া যায় তাহলে মানে 5 বছরের একটা পাওয়া গেল না। আমি তো পাইনি। সিয়াম পেয়েছে কিনা আমি জানি না, আমি আমারটা বলবো, আমি পাইনি। তো তোমার কি মনে হয় যে তুমি কিছু স্ক্যান্ডালের কারণে পিছিয়ে গেছো? কারণ তোমাকে নিয়ে বেশ কিছু স্ক্যান্ডালও হয়েছে মাঝখানে। তাই নাকি? আসলে স্ক্যান্ডাল? কি স্ক্যান্ডাল শুনি? যেমন ধরো সিয়ামকে নিয়ে যদি আমি বলি, সিয়ামের সাথে তোমার একটা দুর্দান্ত জুটি ছিল, যেটা এক সময় অনেকে বলতো শাবনূর সালমান শাহর ছায়া দেখতে পাচ্ছেন তারা পরমন 2 রিলিজের পরে। এবং দহনেও খুব ভালো লেগেছে তোমাদেরকে, শানেও তোমাদেরকে খুব ভালো লেগেছে। কিন্তু 5 বছর হয়ে যাচ্ছে তোমাদেরকে কোনো সিনেমাতে দেখা যায় না কেন? দেখুন ভাইয়া, এখন আমি শুরুতেই কিন্তু আমি বলেছি যে আমার অ্যাক্টিং এর ক্ষুধা অনেক বেশি। আমি অ্যাক্টিং করতে চাই, আমি শোপিস হিসেবে কখনো কোনো জায়গায় দাঁড়াতে চাই না। আমাকে যখন বলা হবে যে তুমি এখানে জাস্ট এই ক্যারেক্টারটা এইটুকু সময়ের জন্য করবে, আমি আগে দেখবো যে ওই ক্যারেক্টারের ডেপথ কতটুকু, আমাকে মানুষ লাস্ট অবধি মনে রাখে কিনা, আমি ওইটা দেখবো। এখন নামে মাত্র একটা নায়িকা হিসেবে দাঁড়িয়ে গেলাম, ওটা আমি কখনো চাই না। সো সিয়াম পূজার যে একটা চাহিদা ছিল, শুধু সিয়াম পূজার জুটিটাকে কাজে লাগিয়ে যে আমরা কোনো রকম একটা কাজ করে দিব, তখন তো আসলে ওই যেই ভারী ব্যাপারটা সিয়াম পূজার মধ্যে ছিল, যে জুটির মধ্যে ছিল, ওইটা নষ্ট হয়ে যায়। তো আমার কাছে এখন মনে হচ্ছে যে যদি পরবর্তীতে সিয়াম পূজার পর্যায়ের একটা কোনো কাজ পাওয়া যায় তাহলে মানে 5 বছরের একটা পাওয়া গেল না। আমি তো পাইনি। সিয়াম পেয়েছে কিনা আমি জানি না, আমি আমারটা বলবো, আমি পাইনি। এবং সিয়াম এখন যেই কাজগুলো করছে আমার কাছে মনে হয় যে ও ডিপেন্ডেন্ট সবকিছু কাজ করছে, ওকে ভিত্তি করে কাজ করছে। সো হি ইজ ডুইং ভেরি গুড। তো আমার তরফ থেকে সবসময় ওর জন্য শুভকামনা থাকবে। আর যখন মনে হবে যে আমি এবং সে সমানে সমানে কোনো ক্যারেক্টার পাবো, তখন আমিও। তো আমার মা বাবা মিলে এমন কোনো কস্টিউম নেই যে কেনেনি, মানে সব দামি দামি কস্টিউম সে আমার জন্য কিনেছে, যে মেয়ে সিনেমায় চান্স পেয়েছে। ছোটবেলায় আমি দেখেছি যে শুনেছি যে তোমার বাড়ি হচ্ছে খুলনার গাজীরহাটে, তবে তুমি ছোটবেলা থেকে ঢাকাতে বড় হয়েছো। এবং ছোটবেলা থেকে তুমি একদম ক্লাস 1-এ যখন পাশের বাসার আন্টি বলেছিল তোমাকে বুটিকের বিজ্ঞাপনে মডেল হতে, সেখান থেকে তুমি ক্লাস 3-তে থাকতে অভিনয় করেছো। সেই সময় কি কোনো স্ট্রাগলের মুখোমুখি পড়তে হয়েছিল? এই ব্যাপারটা আসলে সবারই মনে হয় জানা আছে। যখন ওই কাজটা করার পর তো ওখানে একজন ডিরেক্টর পরিচিত ছিলেন, সে দেখে পছন্দ করেছেন। পরে তো যখন ডাক দিলেন, কাজও করলাম, 3-4 দিন কাজ করলাম। তো আমাদের তো শিশু শিল্পীদের ওরকম এক্সট্রা কাপড় চোপড় ফিক্স করা থাকে না। এখন যেমন কাপড় চোপড় দেয়, তখন তো আসলে
নিজেদেরই সব কিছু পারচেজ করতে হয়, নিজেদেরই সব কিছু করতে হয় ঠিকঠাক। তো আমার মা বাবা মিলে এমন কোনো কস্টিউম নেই যে কেনেনি, মানে সব দামি দামি কস্টিউম সে আমার জন্য কিনেছে, যে মেয়ে সিনেমায় চান্স পেয়েছে। আচ্ছা, সিনেমার কথা বলছিলে, সিনেমাটা ছিল মনের ঘরে বসত মনের করে, ঘরে বসত জাকির করে। হোসেন রাজু পরিচালিত। জাকির হোসেন রাজু পরিচালিত। তো ওই সময় আমি আমার সবাইকে, আমার ফ্রেন্ডস, তো আমি বাচ্চা ছিলাম, কিছু বুঝিনি, ফ্রেন্ডস, আমার মার ফ্রেন্ডস, আমার টিচার, সবাই ছিলেন। নিজের টাকা খরচ করে, আমার বাবা মা নিজের টাকা খরচ করে সিনেমা হলে, আমার এখনো সিনেমা হলের সামনের কথা মনে পড়ে, মানে BDR মনে পড়ে সিনেমা হল। বিডিআর, হ্যাঁ বিডিআর সিনেমা হল। এবং আমি কিছুদিন আগে সেখানে গিয়েছি, এবং গিয়ে আমি আমার মতন করে দাঁড়িয়েছিলাম যে এই জায়গাটা, এইখানে দাঁড়িয়ে আমার মা জেদ ধরেছিলেন যে আমার মেয়েকে সিনেমায় দেখা যায়নি। আচ্ছা, পরবর্তীতে দেখা যায় না? না, সিনেমাতে একটা সিনের জন্য দেখা যায়নি, এবং সবাই জিজ্ঞেস করছিল কি কোথায় আপনার মেয়ে, কোথায়? আমার ফ্রেন্ডসরা বলছে তুই কোথায়, তুই তো নাই সিনেমাতে। আমি তো মানে কষ্ট অনেক বড় পাচ্ছিলাম। দল ছিল না, 20-22 জন ছিল হ্যাঁ, সেখানে। অনেকজনই ছিল, কারণ প্রাউড, মানে সহকারে আমরা নিয়ে গেছিলাম যে আমার মেয়ে মানে আমার মা, আমার মেয়ে সিনেমা হল, আমি সিনেমাতে চান্স পেয়েছে, সিনেমা হলে চলেন একসাথে দেখি। তো একটা সিনের জন্য দেখা যায়নি। কিন্তু তুমি তো 5-6 দিন শুটিং হ্যাঁ, করেছিলে। 5-6 দিন শুটিং করেছি, হয়তো বা সিনেমার লেন্থ বেড়ে গেছিল। আচ্ছা। কোথা থেকে কাটবে, বাচ্চাদের পোর্শনটাই ফেলে দিই, তো ফেলে দিল, নেভার মাইন্ড। ওইটা ওই পরিস্থিতি মানে আসলে এখন বলছো নেভার মাইন্ড, তখন নিশ্চয়ই যে বন্ধুরা যখন বলছিল কি রে, হ্যাঁ তোকে তো দেখা যায় না, তখন নিশ্চয়ই কান্না করেছিল। আমার তো খারাপ লেগেছিল, কিন্তু আমি আমার মাকে, আমার এখন আমার মার মুখটা মনে আছে যে সে কতটা কষ্ট পেয়েছে এবং কতটা জেদ তার মধ্যে ছিল। আমাকে না আন্টি সেই মুহূর্তের কথাটি বলেছিল যে তার আগে তিনি চেয়েছিলেন যে তুমি আইনজীবী হও, তার একটা স্বপ্ন ছিল, কিন্তু তুমি শুরু থেকে বোধহয় অভিনয় করতে চাইতে। আমার কেন জানি অভিনয়ের প্রতি একটা আলাদা টান ছিল Right. ছোটবেলা থেকে। কিন্তু সেই দিনের পরে আন্টি জেদ করে যে না, আমার মেয়ের স্বপ্নটাই আমি পূরণ করব, বড় হয়ে সে একজন বড় অভিনেত্রী হবে। সেই দমটা ছিল বলেই কিন্তু আজকে দম করতে পেরেছি। আমার মায়ের জন্য, আসলে আমার মায়ের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, এটা করা যায়ও না। আমার মায়ের জন্য আজকে আমি এই পর্যন্ত। একদম আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি শ্রদ্ধা ঝর্ণা রায়কে, তিনি যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। সবার সাথে আমার প্রেম প্রেম প্রেম, আমার মধ্যে কি এত প্রেম? পূজা আর কাকে লাভ করে নায়কদের মধ্যে? সবাই কি, আদর আজাদ, আমরা সবাই আমার কো আর্টিস্ট, সো এখানে তো মানে আরেকটা গুঞ্জন যে আদর আজাদের সাথে পূজা চেরির প্রেম। এরপরে আপনার, মানে আপনার সাথে আমার গুঞ্জন হবে, আপনি জানেন। আমি তো নাকফুল করিনি, আমি তো লিপস্টিক করিনি, আমি তো টগর করিনি, আদর আজাদ এবং পূজা করেছি। তার মানে কি, মানে আমি কি জীবনে এই 3টা সিনেমাই করেছি, আর কোনো সিনেমা করিনি? আমি, দেখেন আপনারা কি শুরু করেছেন, আমি ইন্ডিয়ায় কাজ করেছি, ইন্ডিয়ায় ওই ছেলেটার সাথে, ওই নায়ক যে আদ্রিত, অদ্রিত, তার সাথে প্রেম রটালো। যাই হোক, ওটা বেশি 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 দূর যায়নি। সিয়ামের সাথে, সিয়ামের জন্য আত্মহত্যা করেছি। তারপর আর কার সাথে, শাকিব খানের সাথে। আচ্ছা শাকিব খানের টপিকে পরে আসছে। হ্যাঁ, সবার সাথে আমার প্রেম প্রেম প্রেম, আমার মধ্যে কি এত প্রেম? আপনি জানেন, আমার ভাবি, আমার যে ভাইয়ের বউ, জি। আমার ভাইয়ের ওয়াইফ, সে আমাকে একটা কথা বলে যে আমার মধ্যে কোনো রসকস নেই, আমার মধ্যে কোনো প্রেম নেই। এটা আমাকে একদম